নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ভেন্ডির একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে। ভেন্ডির এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি এখানে 350 গ্রাম মতো ভেন্ডি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ মতো বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। শুকনো অবস্থাতেই সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটার একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে আমি একটা বড় কাপের হাফ কাপ জল নিয়েছি। এই পুরো জলটাই আমার মোটামুটি লেগে গেছে। ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন কেটে রাখা ভেন্ডির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ভেন্ডির গায়ে আমি বেসনটা মিশিয়ে নেব। চামচে করে মেশাতে একটু অসুবিধে হচ্ছে, তাই আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি অর্ধেকটা ভেন্ডি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ভেন্ডিটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। খুন্তি দিয়ে আমি ভেন্ডিগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এক জায়গায় জড়ো না হয়ে থাকে। দেখুন ভেন্ডিগুলো বেশ আলগা আলগা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত ভেন্ডিগুলো একটু লালচে করে ভেজে নেব। অর্থাৎ বেসনের গায়ে যতক্ষণ না একটু লালচে রং ধরছে সেই পর্যন্ত আমি ভেন্ডিগুলো ভেজে নেব। বাকি তেলের মধ্যে বাকি ভেন্ডিটাও আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একইভাবেই ভেজে নিচ্ছি। তবে তেলের মধ্যে একসাথে সম্পূর্ণ ভেন্ডিটা দেবেন না, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে না। ভেজে নেওয়া ভেন্ডিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা গোলাপি একটা রং ধরে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কার আদার পেস্ট, হাফ চামচ রসুন বাটা। সবটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কাটা। টমেটোটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে দিচ্ছি যাতে সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরেও মশলাটা মিনিট খানেক আমি কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো আমচুর পাউডার আর 1/4 চামচ মতো গরম মশলা পাউডার। দিয়ে দিচ্ছি 2 চামচ কসুরি মেথি। আর টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার আবারও সবটা ভালোভাবে কষিয়ে নেব। আবারও সামান্য একটু জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে জল অ্যাড করে যদি মশলা কষানো হয় তাহলে যে কোনো রান্নার স্বাদই অনেক অংশে বেড়ে যায়। দেখুন মশলা থেকে তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল।
খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভেন্ডিগুলো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এই ভেজে নেওয়া ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ভেন্ডিগুলোর মধ্যে বেসন দেয়া আছে, সেহেতু বেসনগুলো ফুলতেও একটু জল লাগবে। তাছাড়া ভেন্ডিগুলো আর একটু নরম হবে গ্রেভির মধ্যে। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি মিনিট 2 সময় ধরে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এর থেকে বেশি রান্না করার দরকার নেই। এই রকম যখন সামান্য একটু গ্রেভি থাকবে, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বেসন থাকার কারণে মিনিট 5 বাদে এই গ্রেভিটা টেনে নেবে। দেখুন ফিরে এলাম মিনিট 5 বাদে, সমস্ত গ্রেভিটা কিন্তু টেনে নিয়েছে। আপনাদের রিকোয়েস্ট করব একদিন এটা বাড়িতে বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ খেতে ভালো লাগে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।